নমস্কার বন্ধুরা, ঝুমুরস কিচেনের আরও একটি পর্বে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি নতুন গুড়ের পায়েস। এই রেসিপিটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক ও শেয়ার করবেন আর কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন। আর নতুন নতুন রেসিপির আপডেট পেতে আমাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না। এর জন্য আমি 3 লিটার দুধকে ফুটতে দিচ্ছি আর কিছুটা কিশমিশ আমি জলে ভিজিয়ে রেখেছি। দুধটাকে দেখুন কেমন ফুটে গেছে। দুধটা বারবার করে নাড়তে হবে। আর এই গোবিন্দভোগ চালটাকে আমি ভালো করে মুছে নিয়েছিলাম শুকনো কাপড়ে। আর ফুটে উঠলে 1 মুঠো করে নিয়ে ভালো করে ছড়িয়ে দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। সব চাল কিন্তু একবারে দেওয়া যাবে না, 1 মুঠো করে ছড়িয়ে দিতে হবে আর নাড়তে হবে। আবার যখন দুধটা ফুটে গেল এরপর আবার 1 মুঠো চাল, দেখুন দুধটা আবার ফুটে গেছে। এবার আবার 1 মুঠো চাল সেই একইভাবে সেম প্রসেসে আমি ছড়িয়ে দেব, আবার নাড়ব। এবার আবার যখন ফুটে উঠবে আবার চাল দেব। এখানে 3 লিটার দুধে আমি 250 গ্রাম চাল ইউজ করেছি। দেখুন ফুটে গেছে, আবার চাল দিচ্ছি। এভাবে করতে হবে, পুরোটা চাল দেব। এবার ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম, ঢাকা চাপাটা তুলে আমি দেখছি, নাড়িয়ে দেব। মাঝে মাঝে কিন্তু নেড়ে দিতে হবে, না হলে নিচটা ধরে যেতে পারে। এরপর চালটা কিছুটা সিদ্ধ হয়ে আসলে এটা আমি অ্যাড করে দিচ্ছি 2 টেবিল স্পুন ঘি। ঘিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দুধটা ফুটে গেলে কিন্তু গ্যাসের ফ্লেমটা একেবারে লো করে ঢাকা চাপা দিয়ে রাখতে হবে। এবার আবার ঢাকা চাপা দিয়ে রাখছি। আবার ফিরে এলাম। এবার দেখে নেব আমি চালটা সিদ্ধ হয়েছে কিনা। দেখুন চালটা কেমন সিদ্ধ হয়ে এসেছে। এরপর এতে আমি অ্যাড করে দিচ্ছি নতুন গুড়। এখানে আমি 500 গ্রাম মতো নতুন গুড় অ্যাড করে দিলাম। গুড়টা দিয়ে আবার নেড়ে চেড়ে দিচ্ছি। আর এতে অ্যাড করে দিচ্ছি খুব সামান্য পরিমাণে নুন। নুনটা দিলে পায়েসের টেস্টটা ব্যালেন্স থাকে। এরপর এটাকে আবার আমি ঢাকা চাপা দিয়ে রাখবো। আবার ফিরে এলাম। এবার দেখে নেব গুড়গুলো গলে গেছে কিনা। অ্যাড করে দিচ্ছি কিশমিশ। সেই ভিজিয়ে রাখা কিশমিশটাই আমি অ্যাড করে দিলাম জল ঝরিয়ে। গুড়গুলো গলে গেছে, তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপি নতুন গুড়ের পায়েস। এটা শীতের দিনে খেতে খুব অসাধারণ লাগে, প্রত্যেকে বানিয়ে খেয়ে দেখবেন।